আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দেশি গরু আর জাল মশলা ভরা এক নতুন রেসিপি, চিংড়ি মাছের মাথা ভর্তা। আমরা সবাই জানি চিংড়ি মাছ মানেই একটা আলাদা গ্রান, আর তার মাথা দিয়ে তৈরি ভর্তার স্বাদ জিভে জল চলে আসে, তাই না? গ্রামের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, মায়ের হাতের রান্না, গরম ভাত, পাশে কাঁচামরিচ আর লেবু, কি মজা। আজকে সেই স্বাদটাই আমি ফিরিয়ে আনতে চলেছি আমার রান্নাঘরে। একদম সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো এই অসাধারণ চিংড়ি মাছের মাথা ভর্তা। তো চলুন সবাই মিলে দেখি কিভাবে আজ তৈরি করলাম ঝাল, মজাদার আর খেতে একেবারে ভাতের সঙ্গে জমে যাওয়া এই দেশি স্বাদের ভর্তাটা। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর পাশে থাকাটা ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ স্বাদের সঙ্গে সঙ্গে কিছু টিপসও শেয়ার করব আজ। তাহলে চলো শুরু করি আজকের রান্না, চিংড়ি মাছের মাথা ভর্তা। এই যে তোমরা দেখতেই পেলে আমি চিংড়ি মাছ নিয়ে মাথাটা নিয়েছি, চিংড়ি মাছ বেছে পরিষ্কার করে তুলে রেখেছি। আর এই যে মাথাটা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি ভর্তাটা বানাবো। আর এই যে দেখো, এখানে আমি শুকনো মরিচ বাজলাম, কাঁচামরিচ বাজলাম, রসুন বাজলাম এবং পেঁয়াজ বাজলাম। এবার আমি চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেবো। আমার চিংড়ি মাছগুলো দিলে একদম দেশি ছোট ছোট চিংড়ি মাছ ছিল, তাই এরকম দেখাচ্ছে। তোমাদের বড় চিংড়ি হলেও সমস্যা হবে না, দারুণ হবে। আর ছোটো চিংড়ি তো হবেই। এই যে দেখতে পাচ্ছ তোমরা, কালারটা চেঞ্জ হওয়ার জন্য হালকা একটু হলুদ গুঁড়া দিলাম, হালকা একটু মরিচ গুঁড়া দিলাম, আর স্বাদটা আসার জন্য হালকা একটু লবণ দিলাম। ভর্তা বানানোর জন্য তো লবণ দেবই, কিন্তু চিংড়ি মাছ মাথা ভাজার জন্য একটু লবণ দিয়ে দিলাম যাতে স্বাদ চলে আসে। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে ভালো করে নেড়ে ছিঁড়ে চিংড়ি মাছের মাথাটা মচমচে করে বেজে নেব, যাতে আমার পাটায় বাটতে একটু সুবিধা হয়। আমি ভর্তাটা বানাবো পাটায় বেটে। আর এই যে দেখতে পাচ্ছ লাল লাল করে বেজে নিয়েছি। এবার আমি পাটা নিয়ে চলে আসলাম। আর এই যে দেখো, আমি আগে শুকনো মরিচগুলো বেটে নেব। তোমাদের ঝাল অনুযায়ী তোমরা মরিচ দিবে। আমি একটু ঝাল পছন্দ করি ভর্তার মধ্যে, তাই আমি একটু মরিচ দিয়েছি বেশি করে। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিবে। আর কাঁচামরিচগুলোর সাথে দিয়ে দিলাম। শুকনো মরিচ বাটতে হলে একটু পানির দরকার, কিন্তু ভর্তার মধ্যে তো পানি দেবো না, সেজন্য কাঁচামরিচগুলোও একসাথে দিও। এবার রসুনগুলোও একসাথে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব। যত পারবেন শুকনো মরিচটা একটু মিহি করে বেটে নেওয়ার চেষ্টা করবেন। আর আমি দেখতেই তো পাচ্ছি তোমরা পাটাটার মধ্যে মিহি করে বেটে নিচ্ছি। আমি একটু বাড়তে পারি কম, আমার কষ্ট হয়, কিন্তু ভর্তার স্বাদের জন্য আমি পাটায় বেটি করি। খাওয়ার জন্যই তো সব কষ্ট করি, তাই না? তাহলে একটু কষ্ট না করলাম, আমি একটু কষ্ট করে বাটি, তারপরে আমি বাটি। তোমরা তো জানোই আমি কত কাজ করি, তাও আমি ভর্তাটাকে আরো বেটে করি, কারণ একটু স্বাদ পাওয়ার জন্য। আর এই যে অন ক্যামেরায় আমি মাছের মাথাটাও বেটে নিয়েছি এবং আমার যত কিছু মশলা ছিল সব বেটে নিয়েছি। সব যদি দেখাইতে চাই ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই তোমাদের জন্য একটু কেটে দেই, যাতে তোমাদের কষ্ট না হয়। আর তোমরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করো, কারণ যদি তোমরা ফুল ওয়াচ করো, কমেন্ট করো এবং লাইক করো, আমার খুব ভালো লাগে পরবর্তী ভিডিও বানাতে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা আলতো হাতে বেটে নেবো। পেঁয়াজ মিহি করবো না, আস্তে আস্তে থাকবে, কিন্তু হালকা একটু বেটে নেব। বেটে নিয়ে তারপর সবগুলো মশলা আমি একসাথে করে নেব। দারুণ হয়েছিল এই দিনের ভর্তাটা। একটু জালও কম হয়েছিল, আমার বাচ্চারাও খেয়েছে। আর এই দিনে আমার বাসায় মেহমান ছিল, আমার এক বোন আসছিল, আমার নিজেরই বোন আসছিল, আর আমার বোনের সাথে একটা বোনজিও আসছিল। সবাই খুব সুন্দর করে খেয়েছে এবং খুব প্রশংসা করেছে আমার ভর্তা। দারুণ হয়েছিল ভর্তাটা। আর এই যে এখন দেখতেই পাচ্ছ আমার পাটাটা মুছে আমি একসাথে জড়ো করে নিচ্ছি। একসাথে জড়ো করে নিয়ে এখন এখানে আমি লবণ দেব এবং সরিষার তেল দিয়ে মেখে আমি ভর্তাটা বানিয়ে ফেলবো। তো বন্ধুরা, আজকে এটাই ছিল আমার চিংড়ি মাছের মাথা ভর্তা রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই ভর্তাটা একবার খেলে বুঝবেন সামান্য উপকরণ দিয়েও কতটা দারুণ স্বাদে তৈরি করা যায়। আপনারা চাইলে ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর খাওয়ার সময় গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে একদম জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো। আর যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো, যেন আমার পরে রান্নার ভিডিও এবং ব্লগ ভিডিও সবার আগে দেখতে পারেন। আপনাদের ভালোবাসা আর দোয়া থাকলে আমি আরও অনেক সুন্দর সুন্দর দেশি স্বাদের রেসিপি এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। এবার আমার ভর্তাটা হয়ে গেছে ফাইনাল, দারুণ একটা ভর্তা হয়েছে। আপনাদের ভালোবাসা আর দোয়া থাকলে আমি আরও অনেক অনেক সুন্দর দেশি স্বাদের রেসিপি ও ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের আর পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার পরের ভিডিওতে ইনশাআল্লাহ।
এ পর্যন্ত তোমরা আল্লাহ হাফেজ।